এটা বলেনি। আরে পাগল সেটা বলেনি, বলেছিল পদ্মাবতী। ও পদ্মাবতী। এই পাগল জানিস না হচ্ছে সর্বের জাল। ওই সর্বরা যেমন আচ্ছা আচ্ছা তেমনই হারামজাদা। নামটা ধরো সেই কথা পরে বললি। তুমি অতি তাড়াতাড়ি ওই মনসাবুদের একটা বরণ দ্বারা সাজিয়ে নি। হ্যাঁ রে ভাই মিলে মনসাবুদ করবো। তোমার হলো কি ওদিকে ভয় পাখা রে পাগল তার মেয়েকে ভয় পেয়ে খাওয়া পায়নি আমার দুই ভাই কোলা খাওয়া বলুন দাদা। আরে চাইলে দিয়েছি, কলা দিয়েছি, সব কিছু দিয়েছি দাদা। আলো দিয়ে ওদিকখানে সুন্দর করে সাজিয়েছি। সুন্দর করে সাজিয়েছি দাদা। আয় নাই ভয় দিলে সন্তুষ্ট হনি আমার ফলের পুষ্পাঞ্জলি না করে তুই কি করে ভেবেছিস এই চন্দ্র ধরো 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 আমি ভাবছি শিবকন্যা পদ্মাবতী মানুষকে হাসতে পারি আমাকে কাদা লাগে যে তুই অনেকে কিছু বলেছিস তাই বলছি জন্মি করে সামনে করে একবারে মেরেছি এবার খারাপ সরে না আমি মেয়েটাকে একটা প্রস্তাব দিতে পারি। আরে বল তাকে তুই কেমন প্রস্তাব দিবি? তোমাকে আমি একটা প্রস্তাব দেবো। কি প্রস্তাব বলো? আজকে যদি আমাদের দুই ভাইকে যুদ্ধেই পরাজিত করতে পারি তাহলে তোমাকে ফুল জল দিয়ে পুজো করবো। আর যদি যুদ্ধেই পরাজিত না করতে পারি তোমাকে আমি বিয়ে করবো।
করলে আমার লেঙ্গার বাড়ি এই তোমার বাহুতে শক্তি থাকলে এবারও নেলে জন্য প্রস্তাব তোর লজ্জা নেই তুই কি জানিস না তুই যে দেবর সমাজের ঘৃণার পাশাই তোমাকে সবাই কালী বলে দাবি হওয়ার যোগ্য নেই তাই এবার আমিও মনুষ্যকে না ধরে আমাকে ধরছিস সাগরকে ধরছিস তোমার দুজন কারা ভাগ্যলা ভালো রে কেন তোমার দুজনের মুলটুলি রাখি রানি তুই পারিস তুই সব কিছু করতে পারিস মুই তো খালি কেরাতিটা চালু করনু খালি সত্যি নাকি আমাদের কাছে মনুষ্য হার মানে এখান থেকে পালিয়ে চলে গেছে দাদা তাই চল ঘরে গিয়ে একটু মনের আনন্দে দোকাই দিলে ওকে ওকে চলুন